Good evening, viewers. Hope you are all keeping well. God is there with you always. And just pray to Him, and He will keep you safe. So, today I am going to discuss about gerund, verbal noun, and present participle. তাহলে আর দেরি না করে আমাদের আলোচনা শুরু করা যাক। gerund, verbal noun, present participle, এই তিনটে জিনিস ইংরেজিতে একটু কনফিউজিং। কেন কনফিউজিং? এর কারণ হচ্ছে gerund, verbal noun এবং প্রেজেন্ট পার্টিসিপল এই তিনটেই ভার্ব থেকে উৎপত্তি। দ্যাট ইজ all these three terms, that is gerund, verbal noun and present participle, are derived from verbs. So there is a difficulty to identify which one is gerund, which one is verbal noun and which one is present participle. যেহেতু ভার্ব থেকেই এসছে তিনটেই, ভার্ব থেকেই gerund তৈরি হয়, ভার্ব থেকে verbal noun তৈরি হয়, ভার্ব থেকে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়, তাহলে এগুলো আলাদা করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার বা কনফিউজিং কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। তাহলে আমরা দেখব যে gerund আর ভার্বাল নাউন বলতে কী বোঝায়। তাহলে gerund বলতে আমরা কি বুঝি? gerund বলতে আমরা বুঝব যে gerund is derived from a verb and it ends with ing. তার মানে gerund ভার্ব থেকেই গঠিত, অর্থাৎ ভার্ব থেকে এর উৎপত্তি, এবং এর শেষে সবসময় কী থাকবে? একটা ইং থাকবে। দ্যাট মিন্স যে আমরা যদি gerund-এর সাথে, অর্থাৎ ভার্বের সাথে, বেস ফর্ম অফ ভার্বের সাথে আমরা যদি আইএনজি যোগ করি, তাহলে আমরা gerund পেয়ে যাই। এটা হচ্ছে সিম্পল একটা ডেফিনেশন। সিম্পল ডেফিনেশন এই কারণে বললাম যে gerund, ভার্বাল নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপল তিনটের ক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে আইএনজি থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বাল নাউনকেও লিখতে পারি এইভাবে, এ ভার্বাল নাউন ইজ দ্যাট টাইপ অফ ভার্ব, দ্যাট টাইপ অফ নাউন হুইচ is derived from a verb and ends in ing or with a suffix. Present participle is also derived from a verb and ends with ing. তাহলে এখন ভার্বাল নাউনের ক্ষেত্রে যেটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সাফিক্স যোগ করে ভার্বাল নাউন তৈরি হয়, কিন্তু gerund এবং প্রেজেন্ট পার্টিসিপল সব ক্ষেত্রেই কিন্তু ইং যোগ করা হয়। তাহলে এখানে আমি যখন লিখলাম যে gerund is derived from a verb and it ends with ing, তাহলে form of a verb and it ends with ing and acts like a noun and acts like a noun. gerund নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করি। যদিও বা gerund এবং gerund, ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো মিল আছে, তারপরেও আমরা এটা নিয়ে একটু আলোচনা করব, তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। এখন এই আলোচনাটা শুধু এই কারণেই যে gerund, ভার্বাল নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা যাতে আমরা বুঝতে পারি। gerund and verbal nouns are two noun forms that are derived from verbs. Many people tend to confuse gerunds and verbal nouns, especially if the end is ing form. It is important to note that all gerunds end in ing form, whereas verbal nouns can have different endings. তাহলে দেখা যাচ্ছে যে gerund এবং ভার্বাল নাউন, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা আলোচনা করব। gerund এবং ভার্বাল নাউন
উভয়ের ক্ষেত্রে ইং থাকতে পারে, তবে ভার্বাল নাউনের ক্ষেত্রে সবসময় যে ইং থাকবে এমন কোনো কথা নেই। তাহলে ইং ছাড়াও কিন্তু ভার্বাল নাউন হতে পারে। তাহলে ভার্বাল নাউনের সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? ভার্বাল নাউনের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে এ ভার্বাল নাউন is a noun or is such a noun which is derived from a verb ending and which ends with either ing or any suffix। তাহলে ভার্বাল নাউন কী হতে পারে? ভার্বাল নাউন সাফিক্স দিয়েও শেষ হতে পারে, আবার ইং দিয়েও শেষ হতে পারে। আমরা এখন একটা কিছু ভার্বাল নাউন এবং জিরান্ডের আমরা উদাহরণ দেখব। যেমন যে যদি বলি যে রিডিং, সিঙ্গিং, প্লেয়িং, এই যে আইনযুক্ত ভার্বগুলো, এগুলো সবগুলো জিরান্ড হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও ব্যবহৃত হতে পারে। কিন্তু ভার্বাল নাউনের ক্ষেত্রে আরেকটা যেটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই ভার্বাল নাউনগুলো অন্যভাবেও তৈরি হয়, অন্যভাবে উৎপত্তি হয়। কীরকম? সেটারও মূল হচ্ছে কি? ভার্ব। যেমন আমি কিছু এক্সাম্পল লিখলাম। অ্যারাইভেল। তাহলে এই অ্যারাইভেল এটা একটা নাউন, দিস ইজ এ নাউন, but this is a verb. So this arrival comes from arrive. This arrival comes from arrive. Departure. অ্যারাইভেল মানে আগমন, অ্যারাইভ আগমন করা, ডিপার্ট চলে যাওয়া বা নিষ্ক্রান্ত হওয়া, ডিপার্চার নিষ্ক্রমণ। তাহলে এটা নাউন, কিন্তু এটা ভার্ব। তাহলে এখানে আমরা দেখলাম যে অ্যারাইভের সাথে যখন আমরা একটা সাফিক্স যোগ করলাম তখন এটা নাউন হয়ে গেল। ডিপার্টের সাথে যখন একটা সাফিক্স যোগ করলাম এটা নাউন হয়ে গেল। কিন্তু জিরান্ডের ব্যাপারটা এরকম নয়, সব জিরান্ডেই ইং দিয়ে শেষ হয়। এই জন্য বলা হয় যে all verbal nouns are not gerunds, but all gerunds are verbal nouns. All gerunds are verbal nouns, but not all verbal nouns are gerunds. তাহলে সব জিরান্ডেই ভার্বাল নাউন, কিন্তু সব ভার্বাল নাউন জিরান্ড নয়। যেহেতু জিরান্ড মানেই ইংযুক্ত শব্দ, ইংযুক্ত ভার্ব, কিন্তু ভার্বাল নাউন নট অলওয়েজ যে ইংযুক্ত ভার্ব নয়, অর্থাৎ সবসময় ইংযুক্ত ভার্ব নয়, এটা অন্যভাবেও গঠিত হতে পারে। এজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড এ দুটো একই। রিডিং, সিঙ্গিং, আমি যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল, দিস ইজ অলসো ডিরাইভড ফ্রম ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল। এই যে উপরে উদাহরণগুলো লিখেছি, রিডিং, সিঙ্গিং, প্লেয়িং, whatever it is, these verb forms, that is present participles, these are present participles when they are used in sentences
in a special cases. That is we have to see we have to see whether they are used as present participles or whether they are used as gerunds. এখানে কিছু সত্য আছে। প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করব বা যখন আমাদেরকে এগুলো খুঁজে নিতে হবে যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, একই ওয়ার্ড রিডিং, সিঙ্গিং, প্লেয়িং একই ওয়ার্ড যখন ডিফারেন্ট ওয়েতে ইউজ হবে, ভিন্নভাবে এক একটা সেন্টেন্সে ইউজ হবে, সেখানে কোনটা জিরান্ট কোনটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা আমাদেরকে এবং কোনটা ভার্বাল নাউন সেগুলো আমাদেরকে পৃথক করা শিখতে হবে। এটাই হচ্ছে এই লেসনের পারপাস বা এই লেসনের মেইন উদ্দেশ্য। তাহলে আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে এই পার্থক্যগুলো করার আগে, এই পার্থক্যটা অর্থাৎ আমাদের এই পার্থক্যটা শেখার আগে পার্থক্য আমরা কীভাবে করব, ডিস্টিংগুইশ কীভাবে করব, এটা জানার আগে আমাদেরকে জিরান্ডের ফাংশানগুলো দেখতে হবে। তাহলে জিরান্ডের ফাংশানগুলো আমরা একটু দেখে নিই। তার আগে এখানে ভার্বাল নাউন আর জিরান্ডের একটা উদাহরণ যেমন এখানে দিই, আই লাইক রিডিং নিউজপেপার। একটা উদাহরণ দিয়ে আমি তিনটে জিনিস বুঝিয়ে দিচ্ছি, পরে আমি বিস্তারিত আলোচনা করছি। আই লাইক দ্য রিডিং অফ নিউজপেপার। I am reading a newspaper. I am reading a newspaper. এখানে I like reading newspaper, reading gerund. I like the reading of newspaper. This is verbal noun. I am reading newspaper. This is participle, present participle. কেন আমি বললাম এটা আমাদের উদাহরণ থেকে, আমাদের এক্সপ্লেনেশন থেকে ক্লিয়ার হবে। I like the reading of newspaper. This is verbal noun. This is gerund. তাহলে একই ওয়ার্ড আমরা তিনটে সেন্টেন্সে ইউজ করেছি, কিন্তু এক জায়গায় সেটা হয়ে যাচ্ছে জিরান্ড, এক জায়গায় সেটা হয়ে যাচ্ছে ভার্বাল নাউন, এক জায়গায় সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। এই ডিফারেন্সটা জানার আগে তাহলে কিভাবে আমরা জানতে গেলে আমাদেরকে খুব ভালোভাবে জিরান্ডের ফাংশানগুলো দেখতে হবে, ভার্বাল নাউনের ফাংশানগুলো দেখতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলের ফাংশানগুলো দেখতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই ফাংশানগুলো জেনে আমাদের লাভ কী হবে? হ্যাঁ, এই ফাংশানগুলো জেনে আমাদের লাভ আছে। সেই লাভ হচ্ছে যে আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সামে বসবো তখন এই ধরনের কিছু কোয়েশ্চেন থাকতে পারে যে হয়তো একটা সেন্টেন্স দেওয়া থাকলো, সেখানে আইএনজিযুক্ত একটা ওয়ার্ড আছে, সেটাকে ইন্ডিকেট করতে বললো যে ইন্ডিকেট ওয়েদার দিস ইজ এ জিরান্ড অর এ ভার্বাল নাউন অর এ প্রেজেন্ট পার্টিসিপল। সো if we don't have adequate knowledge about gerund and verbal noun and present participle, then we will not be able to detect or to identify or to indicate whether this is whether the given word is a gerund or a verbal noun or a present participle. Now let's see the functions of gerund. Functions of gerund. Functions of gerund. জিরান্ডের মেইন ফাংশন হচ্ছে, আগে আমি বলেছি জিরান্ডের সংজ্ঞাটা আমি যে দিয়েছি, জিরান্ড ইজ এ নাউন হুইচ এন্ডস উইথ ইং অ্যান্ড হুইচ ইজ ডিরাইভড ফ্রম এ ভার্ব। জিরান্ড হচ্ছে একটা নাউন যেটা ইং দিয়ে শেষ হয়, ভার্বের সাথে ইং যোগ করে করা হয় এবং এটা ভার্ব থেকেই উৎপত্তি হয়। তা আমরা যে প্রথমে এক্সাম্পলগুলো নিয়েছিলাম, সিঙ্গিং, রিডিং, লিখতে পারি রাইটিং, লিখতে পারি প্লেয়িং।
কিলিং, হান্টিং, এই ধরনের অনেক ওয়ার্ড আমরা লিখতে পারি। স্মোকিং, অনেক অনেক ওয়ার্ড আমরা লিখতে পারি। এই ভার্ব ফর্মগুলো জিরান্ড হিসাবেও ব্যবহার করা যেতে পারে, আবার আমরা এগুলোকে ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করতে পারি, আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবেও ব্যবহার করতে পারি। এখন আমরা এখানে দুই একটা এক্সাম্পল দেখব। সিঙ্গিং ইজ মাই হবি, একটা এক্সাম্পল নিলাম। এখানে একটা আইনযুক্ত ভার্ব আছে, তাহলে এটা কি? সিঙ্গিং ইজ মাই হবি, গান করা আমার শখ। তাহলে এই ওয়ার্ডটা এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। তাহলে জিরান্ডের এটা একটা জিরান্ড। তাহলে জিরান্ডের একটা ফাংশন কি? জিরান্ডের একটা ফাংশন হচ্ছে যে ইট অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট। জিরান্ড অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু এটাকে যদি আমরা এভাবে লিখি যে আই অ্যাম সিঙ্গিং এ সং, এখানে সিঙ্গিং কিন্তু জিরান্ড নয়। এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল। কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল এই কারণে বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশান বোঝাচ্ছে। এটা একটা ভার্ব তৈরি করেছে অক্সিলারির সাথে মিলে, অর্থাৎ এখানে আগে এম বসেছে এবং এখানে সিঙ্গিং আইএনজি যুক্ত হয়েছে। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস অ্যাকশান বোঝাচ্ছে, যার জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপল। যদি এটা এইভাবে লিখি, মাই হবি ইজ সিঙ্গিং, সিঙ্গিং জিরান্ড। কেন জিরান্ড? কারণ হচ্ছে এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কোথায়? সাবজেক্টের কমপ্লিমেন্ট, আই মিন টু বি ভার্বের কমপ্লিমেন্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে বলেছিলাম যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে টু কমপ্লিট দ্য সেন্স। তাহলে এটা এই সিঙ্গিং শব্দটা এখানে এই সেন্সটা, বাক্যের যে সেন্স, সেই সেন্সটা সম্পূর্ণ করেছে। তাহলে এটা অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা দুটো ফাংশন পেলাম। একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে জিরান্ড ব্যবহার করা যেতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসেবেও জিরান্ড ব্যবহার করা যেতে পারে। জিরান্ড আর পার্টিসিপলের পার্থক্যটা এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্য বা জিরান্ড আর ভার্বাল নাউনের পার্থক্য নিয়ে আমি পরে আসছি, পরে কথা বলছি। অ্যাজ অ্যান অবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহার। এখন অবজেক্ট অনেক ধরনের আছে। অবজেক্ট বলতে আমরা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, সেটা আবার ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট হতে পারে, আবার প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। যদি বলি আই লাভ সিঙ্গিং বাট আই ডোন্ট হ্যাভ এ গুড ভয়েস, আমি গান করতে ভালোবাসি কিন্তু আমার কণ্ঠ ভালো নয়। তাহলে এখানে সিঙ্গিংটা লাভ ভার্বের অবজেক্ট। আমি ভালোবাসি, কি ভালোবাসি? সিঙ্গিং। তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। সো দিস ইজ জিরান্ড। তাহলে এখান থেকে কি পেলাম? যে জিরান্ড ক্যান বি ইউজড অ্যাজ এ ডাইরেক্ট অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। জিরান্ড ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। আরেকটা উদাহরণ নিই। হি ডাজন্ট লাইক ওয়ার্কিং অন হলিডেজ, সে ছুটির দিনে কাজ করতে পছন্দ করে না। ওয়ার্কিং কিসের অবজেক্ট? লাইক ভার্বের অবজেক্ট। তাহলে এটা জিরান্ড, এখানেও এটা অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে তিনটে ফাংশন পেলাম। এরপরে অবজেক্ট অফ এ প্রেপোজিশন। যদি বলি হি ওয়াজ পানিশড ফর ব্রেকিং দ্য ল, ব্রেকিং দ্য রুলস বা ব্রেকিং দ্য ল
for breaking the law. For preposition breaking gerund, কেন জিরান্ড হলো? ফর, তাকে শাস্তি দেওয়া হলো কিসের জন্য? ব্রেকিং দ্য ল, আইন ভাঙার জন্য। ফর হোয়াট? ফর ব্রেকিং দ্য ল। সো দিস ইজ জিরান্ড বিকজ দিস ইজ অ্যান অবজেক্ট অফ ফর, এটা ফর প্রেপোজিশনের অবজেক্ট। হি ইজ গুড অ্যাট পেইন্টিং অর লিখতে পারি রাইটিং। অ্যাট কিসে দক্ষ? পেইন্টিংয়ে বা রাইটিংয়ে। তাহলে এখানেও এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আইদার এটা অথবা এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে প্রেপোজিশনের। সুতরাং এটাও এখানে জিরান্ড। এই গেল তাহলে কয়েকটা ফাংশন। এছাড়া কম্পাউন্ড নাউনেও কিন্তু জিরান্ড ব্যবহার করা যেতে পারে। কম্পাউন্ড নাউন, আমরা যখন কম্পাউন্ড নাউন গঠন করি তখন জিরান্ড ব্যবহার করা যেতে পারে, যেমন ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক। তাহলে এখানে এটা হচ্ছে কি ওয়াকিং স্টিক, বা লিখতে পারি এ ফ্রাইং প্যান। তাহলে এ ফ্রাইং এটাও হচ্ছে জিরান্ড, এইটা নাউন। তাহলে এখানে দুটো নাউন মিলে একটা জিনিসকে বোঝানো হচ্ছে, ওয়াকিং স্টিক, দ্যাট ইজ এ স্টিক ইউজড ফর ওয়াকিং। এ ফ্রাইং প্যান, এ প্যান ইউজড ফর ফ্রাইং, ভাজা করার জন্য যে প্যান ব্যবহার করা হয় বা হাঁটার জন্য যে স্টিক ব্যবহার করা হয়। তাহলে এটা দিয়ে কিন্তু একটা জিনিসই বোঝানো হচ্ছে, এটা দিয়েও একটা জিনিস বোঝানো হচ্ছে। বাট এখানে আমরা একটা আইএনজিযুক্ত ওয়ার্ড ব্যবহার করছি, এখানেও একটা আইএনজিযুক্ত ওয়ার্ড ব্যবহার করছি। তাহলে এটা তাহলে কম্পাউন্ড নাউন হলো এবং এখানে এটা জিরান্ড হয়ে গেল। আচ্ছা, এবার তাহলে আমরা ভার্বাল নাউনে আসি, তাহলে আমাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হবে। যেরকম বলেছিলাম, এ ভার্বাল নাউন ইজ এ নাউন derived from a verb, যেরকম জিরান্ডো ভার্বাল নাউন ভার্ব থেকে উৎপত্তি হয়, আর ইং যোগ করে বেস ফর্মের সাথে ভার্বের বেস ফর্মের সাথে ইং যোগ করে, ঠিক ভার্বাল নাউনও ভার্ব থেকেই উৎপত্তি হয়, অর্থাৎ ভার্ব থেকেই ভার্বাল নাউন তৈরি করা হয়। তবে এর মেইন পার্থক্যটা, একটা পার্থক্য হচ্ছে ভার্বাল নাউন ইং দিয়েও শেষ হতে পারে, আবার অন্য কোনো সাফিক্স দিয়েও শেষ হতে পারে। তাহলে ভার্বাল নাউন ক্যান বি ফর্মড ইন মেনি ওয়েজ, ইন এ নাম্বার অফ ওয়েজ। যেমন দ্য মোস্ট কমন ওয়ে অফ ফর্মিং এ ভার্বাল নাউন ইজ অ্যাডিং এ সাফিক্স টু দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। যেমন তাহলে আমরা কীভাবে ভার্বাল নাউন গঠন করতে পারি? আইএনজি দিয়ে তো ভার্বাল নাউন হয়, যেটা জিরান্ড সেটা ভার্বাল নাউন হিসেবে ইউজ করা যেতে পারে যে কোনো সেন্টেন্সে, এবং সেটা কিভাবে তার ফাংশনটা কিভাবে সে করছে একটা সেন্টেন্সে তার ফাংশনটা কী সেটার উপরেই নির্ভর করবে ওয়েদার দ্য ওয়ার্ড ইজ এ জিরান্ড অর এ ভার্বাল নাউন। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আমরা যখন সাফিক্স যোগ করি তখন কি হয়, তখন সেটা ভার্বাল নাউন হয়ে যায়। যেমন আমি যদি আগে যেগুলো বলেছিলাম, যেমন প্লের সাথে যখন আইএনজি যোগ করলাম তখন প্লেয়িং হয়ে গেল। এটা আইদার জিরান্ডও হতে পারে, ভার্বাল নাউনও হতে পারে, সেটা নির্ভর করবে সেন্টেন্সের ব্যবহারের উপর। তারপর যদি বলি কিলিং, এইটাও জিরান্ডও হতে পারে, ভার্বাল নাউনও হতে পারে। কিন্তু এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো সাফিক্স দিয়ে ভার্বের সাথে সাফিক্স যোগ করে করা হয়, সেগুলোর মধ্যে যেমন আমি কয়েকটা বলছি। অ্যারাইভেল, এটা আমি বলেছি প্রথম দিকে। ডিসিশন, তাহলে এই যে ডিসিশন বা অ্যারাইভেল, এই দুটো শব্দ কোত্থেকে এসেছে? ডিসিশনটা এসছে ডিসাইড থেকে, অ্যারাইভেলটা এসছে অ্যারাইভ থেকে। তাহলে অ্যারাইভ ইজ এ ভার্ব, হিয়ার ডিসাইড ইজ এ ভার্ব। ডিসাইড
সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন সিদ্ধান্ত, অ্যারাইভেল আগমন, অ্যারাইভ আগমন করা। বলেছিলাম যেমন ডিপার্ট বলেছিলাম আগে, ডিপার্ট থেকে ডিপার্চার হতে পারে। তাহলে আমি মূল যে ভার্বটা আছে ভার্ব ফর্ম, এটা বেস ফর্ম, বেস ফর্মের সাথে যা যোগ করছি সেটা হচ্ছে সাফিক্স। এছাড়া যদি বলি ডেস্ট্রাক্ট, ধ্বংস করা, এর সাথে যখন টি এর সাথে যখন টি এর পরে যখন আইওএন যোগ করছি তখন ইট ইজ বিকামিং ডেস্ট্রাকশন, দেন ইট হ্যাজ বিকাম এ ভার্বাল নাউন। তাহলে এই ধরনের যেগুলো আছে সেগুলো আমাদের বুঝতে সুবিধে হয়, কেন এগুলোর সাথে আইএনজি নেই। কিন্তু যখন ভার্বাল নাউন আইএনজি দিয়ে শেষ হয় তখনই আমাদের প্রবলেমটা হয়ে যায় যে এইটা কি সেন্টেন্সে যেই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, আইএনজি যুক্ত যে ভার্বটা ব্যবহার করা হয়েছে, যে নাউনটা ব্যবহার করা হয়েছে, ওয়েদার ইট ইজ এ ভার্বাল নাউন অর এ জিরান্ড অর এ প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অলদো ভার্বাল নাউন্স আর ডিরাইভড ফ্রম এ ভার্ব, দে হ্যাভ অল প্রপার্টিস অফ নাউন্স। তো ভার্বাল নাউনের সাথে যে মেইন পার্থক্যটা হচ্ছে যে জিরান্ডের যে পার্থক্য সেটা হচ্ছে জিরান্ডের কি থাকে, এ সেন্স অফ অথবা এ ফোর্স অফ এ নাউন অ্যান্ড এ ভার্ব। ভার্বাল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, যে শুধুমাত্র একটা ফোর্স অফ নাউন। ভার্বাল নাউনে কিন্তু ভার্বের যে ফোর্সটা সেটা থাকে না। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এ ভার্বাল নাউন ক্যান বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রিসিডেড বাই ডিটারমাইনার্স। ভার্বাল নাউন ক্যান বি modified by adjectives and preceded by determiners. ভার্বাল নাউন অ্যাডজেক্টিভস দিয়ে মডিফাই হতে পারে, আবার এর আগে ডিটারমাইনার বসতে পারে। আমরা একটা উদাহরণ নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য ব্রুটাল কিলিং surprised the police. ইদানিং এই ধরনের অনেক কিলিং হয়, যেগুলো খুবই ব্রুটাল, খুবই হিংস্র। তো এখানে দিটা কি, ডিটারমাইনার। ব্রুটাল কি, অ্যাডজেক্টিভ। কিলিং জিরান্ড। তাহলে দেখা যাচ্ছে, সরি নট জিরান্ড, দিস ইজ ভার্বাল নাউন। আচ্ছা, কেন ভার্বাল নাউন বললাম সেটা আসছি আলোচনায়। তাহলে এখানে দি ডিটারমাইনার আছে, ব্রুটাল অ্যাডজেক্টিভ আছে আগে। তাহলে আমি বলেছি যে ক্যান বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভস অ্যান্ড প্রিসিডেড বাই ডিটারমাইনার্স। তারপর আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যে ভার্বাল নাউনের আরেকটা প্রপার্টি হচ্ছে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে প্লুরাল করা যেতে পারে, কিন্তু জিরান্ডের ক্ষেত্রে এটা সম্ভব নয়। যে এখানে কেন এটাকে আমি ভার্বাল নাউন বললাম, তাহলে যে যেহেতু এটা আগে দি বসেছে, ডিটারমাইনার বসেছে এবং আগে অ্যাডজেক্টিভ বসেছে, যেটা জিরান্ডের ক্ষেত্রে সম্ভব নয়। এই যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জিরান্ড থেকে ভার্বাল নাউনকে আলাদা করতে সাহায্য করবে। আই আন্ডারস্টুড দ্য টেক্সট আফটার সেভারাল রিডিংস। তাহলে এখানে রিডিংসটা কি, প্রেজেন্ট পার্টিসিপল, সরি ভার্বাল নাউন, নট প্রেজেন্ট পার্টিসিপল, দিস ইজ ভার্বাল নাউন। এখানে দেখা যাচ্ছে এর সাথে আমরা এস যোগ করেছি, সো ইট হ্যাজ বিকাম প্লুরাল। তাহলে প্রয়োজনে ভার্বাল নাউনকে প্লুরাল করা যেতে পারে, যেটা জিরান্ডের ক্ষেত্রে সম্ভব নয়। যাই হোক, আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সাম ভার্বাল নাউন্স এন্ডিং উইথ ইং আর ইজিলি কনফিউজড উইথ প্রেজেন্ট পার্টিসিপলস অ্যান্ড জিরান্ডস।
তো আমি প্রেজেন্ট পার্টিসিপলটা যখন আলোচনা করব তখন জিরান্ডের সাথে এর পার্থক্য, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে এর পার্থক্যটা আমি আলোচনা করব। তো আমরা আপাতত জিরান্ড এবং প্রেজেন্ট ভার্বাল নাউন নিয়েই আলোচনাটা শেষ করি, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করছি। এখানে জিরান্ড সম্বন্ধে আরেকটা কথা বলে রাখি যে যখন জিরান্ডের আগে নাউন থাকে অথবা একটা প্রনাউন থাকে, তাহলে এটা কি করতে হবে, এটাকে আমাদেরকে কি করতে হবে, এটার মানে আমাদের পসেসিভ ফর্ম করতে হবে। যেমন একটা উদাহরণ নিচ্ছি, আই, এটা জিরান্ডের জন্য, এই সত্যটা জিরান্ডের জন্য, দিস কন্ডিশন ইজ ফর জিরান্ড, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আই হোপ ইউ উইল এক্সকিউজ my leaving early, কারেক্ট। কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখি, আই হোপ ইউ উইল এক্সকিউজ মি লিভিং আর্লি, দিস ইজ ইনকারেক্ট। এখানে আমাদের তাহলে খেয়াল রাখতে হবে, আমরা যখন জিরান্ড ব্যবহার করছি তখন তার আগে যদি কোনো নাউন বা প্রনাউন ব্যবহার করতে হয় তখন কি করতে হবে, তার পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। আমরা যদি এইভাবে লিখি, অবজেক্টিভ ফর্ম যদি আমরা লিখি তাহলে এটা ভুল হবে। যেমন হি ইনসিস্ট মানে জোর দেওয়া, ইনসিস্টেড অন মাই অ্যাটেন্ডিং দ্য মিটিং, অ্যাটেন্ডিং দ্য মিটিং, তাহলে এটাও কী হয়ে গেছে, পসেসিভ হয়ে গেছে। কিন্তু আমি এটা এভাবে লিখতে পারি না, হি ইনসিস্টেড অন মি অ্যাটেন্ডিং দ্য মিটিং, দেন ইট উইল বি ইনকারেক্ট। উই rejoiced at Rahul's passing in the exam. রাহুলস, এটা কি হয়ে গেছে, এটা নাউন, এটার আমরা পসেসিভ করেছি জিরান্ডের আগে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, যখন জিরান্ডের আগে যখন আমরা নাউন বা প্রনাউন বসাবো তখন সেটার পসেসিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা এখন একটু সংক্ষেপে আমরা জেনে নিই যে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা। ডিফারেন্স বিটুইন ভার্বাল নাউন, ডিফারেন্স বিটুইন জিরান্ড অ্যান্ড এ ভার্বাল নাউন, জিরান্ড অ্যান্ড এ ভার্বাল নাউন। আমরা এখানে লিখলাম জিরান্ড, এখানে লিখলাম ভার্বাল নাউন, জিরান্ড আর ভার্বাল নাউন। তাহলে জিরান্ডের প্রথম যেটা আমরা পড়েছি কি, জিরান্ডের প্রথম যে কোয়ালিটিটা বা প্রথম যে প্রপার্টিটা আমরা পড়েছি, হ্যাভ সাম ভার্বাল প্রপার্টিস। জিরান্ডের ফোর্স আছে ভার্বাল, তাহলে হ্যাজ সাম ভার্বাল প্রপার্টিস। ভার্বাল নাউনের কোনো সেরকম ভার্বাল প্রপার্টি নেই, হ্যাজ নো ভার্বাল প্রপার্টি। জিরান্ডের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, অলওয়েজ এন্ডস উইথ ইং, অর্থাৎ শেষে সবসময় ইং থাকবে। কিন্তু ভার্বাল নাউনের কী থাকতে পারে, ক্যান হ্যাভ ডিফারেন্ট এন্ডিংস। আমরা এটা যখন এক্সাম্পল পড়েছি ডিফারেন্ট এন্ডিংস, আমরা যেমন ওয়াকিং এরকম পড়েছি, ওয়াকিং
can be used as a gerund, can be used as a verbal noun, but there are some other verbal nouns which can be formed by adding suffixes such as depart, departure. Then from arrive we can produce arrival. From decide we can produce decision. So these are verbal nouns. Then gerund do not take a plural form. Does not take, I have used here gerund, so I'll write does not take plural form. gerund কখনো plural form হতে পারে না, কিন্তু verbal noun can take plural form. ওটা আমি দেখিয়েছি, যেমন বলেছিলাম যে আই আন্ডারস্টুড দ্য টেক্সট আফটার সেভারাল রিডিংস, ওখানে রিডিংসটা প্লুরাল নাউন, প্লুরাল, তাহলে দ্যাট উইল বি ভার্বাল নাউন, প্লুরাল ফর্ম. ডু নট ফলো অ্যাডজেক্টিভস, অর্থাৎ ডাজ নট ফলো অ্যাডজেক্টিভস, আমি এখানে ডাজ নট লিখছি যেহেতু আমি এখানে সিঙ্গুলার লিখেছি. ডাজ নট ফলো অ্যাডজেক্টিভস. can be modified by adjectives. এটাও আমরা আলোচনা করেছি. can be modified by adjectives ভার্বাল নাউনের ক্ষেত্রে. জিরান্ডের ক্ষেত্রে does not follow adjectives, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে না. তাহলে এই গেল আমাদের মোটামুটি পার্থক্যটা. কিসের পার্থক্য? জিরান্ড এবং ভার্বাল নাউনের মধ্যে পার্থক্য. এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করব. প্রেজেন্ট পার্টিসিপল. প্রেজেন্ট পার্টিসিপল কি? এ পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ এ ভার্ব is that form of a verb which is partly a verb and partly an adjective, and this is why it is also called a double parts of speech. জিরান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি, কারণ জিরান্ড acts like a noun and a verb, that is it has a force of a noun and a verb, and that's why it may be called as a double part of a speech. জিরান্ডের ক্ষেত্রেও এটা আমরা ইউজ করতে পারি. আবার আমরা যখন যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব বা প্রেজেন্ট পার্টিসিপল আমরা দেখছি, তখন প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর যে ভার্ব হিসাবেও এর অ্যাকশান আছে, ভার্ব হিসাবেও এর কাজ আছে, আবার এটা অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে. সুতরাং এখানে যে এটাকেও আমরা ডাবল পার্টিসিপেল হিসাবে বলতে পারি. তাহলে দেখি এখন আমরা কয়েকটা প্রপার্টি নিয়ে আলোচনা করি, এর কিছু বৈশিষ্ট্য প্রেজেন্ট পার্টিসিপল. যেমন ভার প্লাস ইং প্রেজেন্ট পার্টিসিপল. এই প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু শুধুমাত্র ভার প্লাস ইং দিয়েই হয়. অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসাবে এর ব্যবহার. এ রোলিং স্টোন, এটা আমরা সবাই জানি এই প্রভাবটা. এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস. রোলিং স্টোন, হোয়াট ইজ দিস? সো দিস ইজ এন অ্যাডজেক্টিভ. স্টোনটা কীরকম? ঘূর্ণায়মান, রোলিং স্টোন. তাহলে এখানে এটা ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে. এরপরে আমরা আর একটা উদাহরণ নিচ্ছি, যেমন ডু নট গেট ইনটু এ রানিং বাস.
রানিং, কী ধরনের বাস? রানিং বাস, চলন্ত বাসে ওঠো না। তাহলে এখানেও কিন্তু এটা বাসটাকে কোয়ালিফাই করেছে, বাস যে নাউনটা আছে সেটাকে কোয়ালিফাই করেছে। সো দিস ইজ অ্যান অ্যাডজেটিভ। উই ক্যান রাইট ডু নট পুট ইউর হ্যান্ড ইন বয়লিং ওয়াটার, ডু নট পুট ইউর হ্যান্ড ইন বয়লিং ওয়াটার। এখানে বয়লিং অ্যাডজেটিভ, ফুটন্ত জলে হাত দিও না। তাহলে বয়লিং ওয়াটার, ওয়াটারটা কেমন? বয়লিং। সো এখানেও ওয়াটারকে কোয়ালিফাই করেছে বা মডিফাই করেছে বয়লিং। সুতরাং এই ক্ষেত্রে এটা অ্যাডজেটিভ। তাহলে ভার প্লাসিং, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল, দিস অল আর প্রেজেন্ট, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, দিস থ্রি ওয়ার্ডস আর প্রেজেন্ট participles because they are all acting like what? Adjectives. So we can say that present participle acts like an adjective. এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে অ্যাডজেটিভ হিসাবে যে কোনো অ্যাডজেটিভের মতো এটা ডিগ্রি অফ কম্প্যারিজন, এর কিন্তু ডিগ্রি অফ কম্প্যারিজন আছে। যেমন আমি যদি এরকম একটা উদাহরণ নিই, রিমুভিং or I can say eradicating illiteracy is the pressing need of our time, এখানে আমরা রিমুভিং বলি বা ইরাডিকেটিং বলি। ইরাডিকেট থেকে ইরাডিকেটিং এসছে, রিমুভ থেকে রিমুভিং এসছে। তাহলে এখানে ডিগ্রি ইজ দ্য মোস্ট আমরা লিখি মোস্ট। তাহলে মোস্টটা কি? এটা হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রির জন্য ব্যবহার করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন আমরা ইউজ করতে পারি। অর্থাৎ লাইক অ্যান অ্যাডজেটিভ, ইট ক্যান অ্যাডমিট of degrees of comparison. It means present participle, that is like an adjective, present participle can admit of degrees of comparison. যেরকম মানে অ্যাডজেটিভের ডিগ্রি অফ কম্পারিজন আছে, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই ধরনের আমরা এইভাবেও এর আগে আমরা ব্যবহার করতে পারি। মাচ মোর, মোস্ট, হোয়াট এভার দ্য কম্পারিজন ইজ, সেভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আরও কিছু ফাংশন আমরা এখানে উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে আবার আচ্ছা, এখানে একটা জিনিস, রিমুভিং আর ইরাডিকেটিং, এগুলোকে আমরা কি বলবো? এগুলো হচ্ছে জিরান্ড। কেন জিরান্ড? কারণ ফলোড বাই রিমুভিং হোয়াট? রিমুভিং ইলিটারেসি, ইরাডিকেটিং ইলিটারেসি। তাহলে এটা অবজেক্ট অ্যাকসেপ্ট করেছে, অবজেক্ট নিয়েছে, এরপরে অবজেক্ট আছে। আমি বলেছিলাম যে জিরান্ড ভার্বের অবজেক্ট হিসাবে ইউজ করা যেতে পারে। তাহলে যেহেতু এরপরে অবজেক্ট আছে, তাহলে আমরা এই দুটো ওয়ার্ডকে জিরান্ড বলতে পারি, বা এই দুটো ওয়ার্ড হচ্ছে জিরান্ড। কিন্তু এই যে মোস্ট, এখানে মোস্টটা কি? মোস্টটা হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। তাহলে এখানে এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? কারণ এটা নিডকে কোয়ালিফাই করেছে। নিড কোন ধরনের নিড? প্রেসিং নিড। সো this is present participle because it qualifies the noun need. Need is used as a noun here. এরপরে যে এই present participle, a present participle, or I can write it, may govern a noun or a pronoun. Noun অথবা প্রনাউনকে গভর্ন করতে পারে। যেমন হিয়ারিং দ্য নয়েজ, আই ওক আপ। তারপরে প্রেজেন্ট যেটা বলেছিলাম যে লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, প্রেজেন্ট পার্টিসিপল। লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, he asked for permission. Loudly আমি বলেছিলাম যে মডিফাইড বাই
অ্যাডভার্ব যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে গঠিত হয়, সুতরাং এটাকে যখন মডিফাই করি তখন ইট উইল বি দিস ইজ হোয়াট, দিস ইজ অ্যান অ্যাডভার্ব। সো এটা কী ধরনের নক? লাউডলি নকিং, নক টোকা দেওয়া হতে পারে। তাহলে অ্যাট দ্য ডোর হি আস্ক ফর পারমিশন, দরজায় খুব জোরে টোকা দিয়ে সে অনুমতি চাইল। এখন আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ডিফারেন্সগুলো একটু দেখব। জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই ভার্ব থেকে গঠন করা হয়, দ্যাট ইজ ভার্বের সাথে আইএনজি যোগ করে গঠন করা হয়। সেজন্য আমরা যদি ডিফারেন্সগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল না করি, ভালোভাবে খেয়াল না করি, তাহলে সেন্টেন্স থেকে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল, কোনটা জিরান্ড এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের খুঁজে বের করতে অসুবিধা হবে। তাহলে আমরা যখন জিরান্ড পড়েছি বা জিরান্ড সম্বন্ধে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা কি পেয়েছি? যে জিরান্ডে কি থাকে? ভার্ব এবং নাউনের ফোর্স থাকে। প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের ফোর্সও থাকে, আবার অ্যাডজেক্টিভের ফোর্স থাকে। তবে দুটো যেহেতু দেখতে একই, তাহলে আমাদের দেখতে হবে যে পার্থক্যগুলো। জিরান্ড, প্রথমত জিরান্ড সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে যদি আমি একটা এক্সাম্পল নিয়ে নিই সাথে, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াকিং এটা জিরান্ড, এটা সাবজেক্ট। এরপরে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, কারণ আমি প্রথমে আলোচনা করেছি এক্সাম্পলগুলো, তো সেজন্য আমি এখানে বেশি এক্সাম্পল লিখছি না। অবজেক্ট অফ এ ভার্ব, দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। অফকোর্স দ্য ভার্ব উইল বি ট্রানজিটিভ বিকজ only a transitive verb has an object. Intransitive verb does not have an object. So আমরা লিখতে পারি যে we enjoyed playing football. Playing in the field, we can write playing in the field. Here enjoy is a transitive verb, so the object is playing, so this is a gerund. 3. Complement of a verb. Example লিখছি, complement of a verb, even what I like most is fishing. Here it has been used as a complement of this verb, that is this to be verb is. কমপ্লিমেন্ট মিন্স, আমি আগের লেসনে আলোচনা করেছিলাম যে কমপ্লিমেন্ট বলতে ভার্বের সেন্স কমপ্লিট করার জন্য যেই শব্দ বা শব্দগুচ্ছ আমরা ব্যবহার করি সেগুলোকে কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়া অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, এর একটা এক্সাম্পল নিই। যেমন আই এম fond of eating sweets. আমি মিষ্টি খেতে পছন্দ করি বা মিষ্টি খাওয়া আমার প্রিয়। তাহলে এখানে যে ইটিংটা আছে, এটা এই যে শব্দটা আছে এটা জিরান্ড, বিকজ ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ দিস প্রেপোজিশন, অফের প্রেপোজিশন হিসাবে ব্যবহার করা হয়েছে, সেজন্য এটা জিরান্ড। 5 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে জিরান্ড ক্যান বি ইউজড অ্যাজ এ পার্ট অফ এ কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কোনগুলো? কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে এটা ব্যবহার করা যায়। তাহলে কম্পাউন্ড নাউন কোনগুলো? দুটো শব্দ মিলিয়ে যখন একটা জিনিস বোঝানো হয়, কোনো একটা বস্তু নির্দেশ করা হয়,
বা ব্যক্তি নির্দেশ করা হয় দুটো জিনিস মিলিয়ে, দুটো শব্দ মিলিয়ে, তখন সেখানে যদি কোনো আইনযুক্ত ভার্ব থাকে সেটা জিরান্ড হবে, একটা নাউন যদি নির্দেশ করা হয়। যেমন আমি লিখতে পারি, এখানে লিখলাম পার্ট অফ এ কম্পাউন্ড নাউন অর এজ এ কম্পাউন্ড নাউন, পার্ট অফ এ কম্পাউন্ড নাউন। এক্সাম্পল লিখলাম walking stick, he walks, or a walking stick is very essential for old people. এখানে এই যে ওয়াকিং স্টিক, এটা একটা কম্পাউন্ড নাউন, তাহলে এটা এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, দ্যাট ইজ দিস ইজ এ পার্ট অফ দিস ওয়াকিং স্টিক। এটা এই ওয়াকিং স্টিক দিয়ে একটা সিম্পল একটা সিঙ্গেল জিনিস বোঝানো হচ্ছে। সেরকম আমরা যেমন এ ফ্রাইং প্যান, কড়াই যেখানে ভাজা করা হয়, সো দিস ইজ অলসো এ কম্পাউন্ড নাউন। তাহলে এখানে এই যে আইনযুক্ত শব্দটা, এটা হচ্ছে আমাদের এটা জিরান্ড। এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপলগুলো একটু দেখব, প্রেজেন্ট পার্টিসিপলের বৈশিষ্ট্যগুলো একটু দেখব। প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু বলেছি, মূলত এর দুটো ফোর্স থাকে, একটা হচ্ছে কি, একটা ফোর্স হচ্ছে ভার্ব, আরেকটা ফোর্স, একটা ফোর্স ভার্ব, আরেকটা ফোর্স হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দুটোই কিন্তু যেরকম আগেই বলেছি, দুটোই ভার্ব থেকে এসছে, আইনযুক্ত। সুতরাং এগুলো খুঁজে নেওয়া, এগুলো আলাদা করা খুবই কষ্টকর। প্রেজেন্ট পার্টিসিপল যেমন এটা কিভাবে ইউজ হতে পারে, যে অ্যাডজেক্টিভ হিসাবে ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা এক্সাম্পল নিলাম, এ রোলিং স্টোন gathers no moss. Here rolling a stone, this is an adjective, rolling. A rolling stone gathers no moss, adjective. তারপরে যখন এটা যে কন্টিনিউয়াস অ্যাকশান শো করে, যখন কন্টিনিউয়াস অ্যাকশান শো করে, তখন এটাকে আমরা কি প্রেজেন্ট পার্টিসিপল বলি। যেমন হি কন্টিনিউয়াস অ্যাকশন, কন্টিনিউয়াস অ্যাকশন অর কন্টিনিউয়াস অ্যাসপেক্ট or aspect. Example নিলাম, he is singing a song. এটা একটা চলমান একটা ক্রিয়া, অর্থাৎ চলমান একটা প্রক্রিয়া, হি ইজ সিঙ্গিং এ সং। তাহলে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এছাড়া প্রেজেন্ট পার্টিসিপল কী করতে পারে বলেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করা যেতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। যেরকম আমরা ইয়েতে আগে আমরা আলোচনা করেছি, এখানে আমরা এই পেজে আলোচনা করেছিলাম, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বি গাইডেড বাই অ্যান অ্যাডভার্ব, কিন্তু জিরান্ড কখনো অ্যাডভার্ব দ্বারা গাইডেড হতে পারে না। আগে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম, লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, হি আস্কড ফর পারমিশন। তাহলে এখানে এই লাউডলি দিয়ে এটা গাইড করা হয়েছে, এটা গাইড করা হয়েছে। এই যে টোকাটা কীরকম, লাউডলি, জোরে জোরে,
দরজায় টোকা মেরে সে পারমিশন চাইলো, অর্থাৎ ভেতরে আসার পারমিশন চাইলো। তাহলে এগুলো হচ্ছে মূলত আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপেলের এটা বৈশিষ্ট্য বা প্রেজেন্ট পার্টিসিপেলের সাথে জিরান্ডের পার্থক্য। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই প্রেজেন্ট পার্টিসিপেলের অনেক সময় আমরা ভার্বের অ্যাডজেক্টিভের যেরকম ডিগ্রি আছে, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং প্রেজেন্ট পার্টিসিপেলের আগেও আমরা ডিগ্রি অফ কম্প্যারিজন বসাতে পারি। সেরকম একটা এক্সাম্পল আমরা আগে দিয়েছিলাম, যেমন প্রাইমারি এডুকেশন is the pressing need of our time. তাহলে the most pressing need, let us write most pressing need. তাহলে এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আমরা কি ব্যবহার করেছি, মোস্ট। তাহলে মোস্ট হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, কী ধরনের প্রয়োজন, এটা খুব বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি প্রয়োজন। তাহলে এটা হচ্ছে যেহেতু ডিগ্রি অফ কম্প্যারিজন, যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যেতে পারে, সুতরাং আমরা এর আগে ডিগ্রি অফ কম্প্যারিজন সাধারণ অ্যাডজেক্টিভের মতো ডিগ্রি অফ কম্প্যারিজন আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা যে মোটামুটি যে ডিফারেন্সগুলো পেলাম সেগুলো হচ্ছে যে জিরান্ড সাবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ ভার্ব, কম্পাউন্ড কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ এ প্রেপোজিশন অ্যান্ড দেন পার্ট অফ এ কম্পাউন্ড নাউন। এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে এখানে আমি লিখেছি ওয়াকিং স্টিক, এখানে রোলিং স্টোন। তাহলে দুটো আপাত দৃষ্টিতে দুটোকে একই মনে হয়। এখানে এ রোলিং স্টোন, এ ওয়াকিং স্টিক, it seems that there is no difference between these two compound noun, but there is a difference and I will discuss it a few minutes later. Just a few minutes later I will discuss it. তাহলে এখানে তাহলে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মোটামুটি আমরা পার্থক্যগুলো পেলাম। আমরা এখন কয়েকটা উদাহরণ নিই প্রেজেন্ট পার্টিসিপেল এবং জিরান্ডের, যাতে আমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হয়। কারণ মাঝে মাঝে প্রেজেন্ট পার্টিসিপেল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য করা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ দুটোই যেহেতু আইনযুক্ত, সেজন্য এটা আরও বেশি ডিফিকাল্ট। যেমন কিছু কিছু সেন্টেন্স আছে, কিছু কিছু সেন্টেন্সের কিছু অংশ আছে যেখানে একটা ওয়ার্ডকে প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবেও আমরা বলতে পারি, আবার জিরান্ড হিসেবেও বলতে পারি। তবে সেই ওয়ার্ডটা কখন প্রেজেন্ট পার্টিসিপেল হবে এবং কখন আমার জিরান্ড হবে সেটা নির্ভর করছে আমি যেই সেন্টেন্সটা বলছি সেটা কী সেন্সে বলছি সেটা। যেমন হান্টিং লায়ন ক্যান বি ডেঞ্জারাস। হান্টিং, এখন আমি হয়তো জিজ্ঞেস করলাম হান্টিং এই ওয়ার্ডটা এটা কি জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপেল? কেউ বলবে হয়তো প্রেজেন্ট পার্টিসিপেল, আবার কেউ বলবে এটা জিরান্ড। তাহলে উভয়ের ক্ষেত্রেই ঠিক, বাট আমি এটাকে কখন জিরান্ড বলবো আর কখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলবো, এইটা তখন প্রেজেন্ট পার্টিসিপেল হবে। এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপেল কখন বলবো, এটাকে প্রেজেন্ট পার্টিসিপেল তখন বলবো যখন when it means lions that hunt can be dangerous. তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল কখন হবে, যখন আমরা এটা বোঝাতে চাইব যে যে সমস্ত লায়ন শিকার করে সেগুলো খুবই বিপজ্জনক। কিন্তু এটা কখন জিরান্ড হবে, এটা তখনই জিরান্ড হবে, এটা জিরান্ড হবে যখন আমরা এই সেন্টেন্সটা দিয়ে বোঝাতে চাইব যে when it means that it can be dangerous to hunt lions. তাহলে আমরা
এটা কখন জিরান বলবো? যদি আমরা এই সেন্টেন্সটা দিয়ে এটা বোঝাতে চাই যে যদি অর্থাৎ সিংহ শিকার করা খুবই বিপজ্জনক, তখন এটা কি হবে? জিরান্ড হবে। কিন্তু আমরা এটা দিয়ে যদি বোঝাতে চাই এই জিনিসটা যে যেই সিংহগুলো শিকারী, অর্থাৎ যেই সিংহগুলো শিকার করে সেই সিংহগুলো খুবই বিপজ্জনক, তখন এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর জিরান্ড কখন হবে? যখন ইট মিনস দ্যাট ইট ক্যান বি ডেঞ্জারাস টু হান্ট লায়ন্স। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এটাকে জিরান্ড বলছি তখন এই ওয়ার্ডটা এটাকে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে। যখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলছি তখন এখানে লায়নটাকে কোয়ালিফাই করা হয়েছে। সুতরাং এটার দুটো মিনিং আছে। এরকম ডাবল মিনিংয়ের আরেকটা সেন্টেন্স নিই, তাহলে ইট উইল বি মোর ক্লিয়ার ইফ আই টেক অ্যানাদার ওয়ান এক্সাম্পল of this the dual meaning. Visiting relatives, let us write visiting relatives can be boring. এখানেও কিন্তু আইনযুক্ত একটা শব্দ আছে। তাহলে এই আইনযুক্ত শব্দটা কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে আর কখন জিরান্ড হবে? এটা কিন্তু দুই রকমেরই হয়। এটা জিরান্ডও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। এটা দিয়ে দুটো সেন্সই প্রকাশ করা যায়। কিন্তু কখন আমরা এটাকে জিরান্ড বলবো, কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল বলবো? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? ইট উইল বি, দ্যাট ইজ দিস ওয়ার্ড উইল বি প্রেজেন্ট পার্টিসিপল if relatives, if the word this, if relatives, the word relatives is a subject and visiting, যেটা আগের মতো বলেছিলাম, আগের সেন্টেন্সে যেটা বলেছিলাম, ভিজিটিং ইজ অ্যান অবজেক্ট, সরি ইজ অ্যান অ্যাডজেক্টিভ। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপেলের একটা ফাংশন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা, তাহলে আমরা এটা দিয়ে কী বোঝাতে চাইছি যে যখন আমরা এটা প্রেজেন্ট পার্টিসিপেল বলছি তখন এখানে রিলেটিভসটা সাবজেক্ট হয়ে যাচ্ছে এবং ভিজিটিংটা কী হয়ে যাচ্ছে? ভিজিটিংটা আমাদের যে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা এটাকে জিরান্ড বলবো তখন এটা কি হবে? জিরান্ড কখন হবে? যখন আমরা এটা দিয়ে এটা বোঝাতে চাইব when we mean that going to visit relatives is boring. তাহলে সেকেন্ড যেটা আইডিয়া সেটা হচ্ছে এটা দিয়ে দুটো আইডিয়া প্রকাশ করা যায়। একটা হচ্ছে ভিজিটিং রিলেটিভস ক্যান বি বোরিং, অর্থাৎ যারা আমাদের কাছে, যে আত্মীয়রা আমাদের কাছে বেড়াতে আসে তারা, অর্থাৎ তারা বিরক্তিকর। তাহলে বেড়াতে আসে আত্মীয়রা বিরক্তিকর, সেখানে আমরা রিলেটিভসকে কী বলেছি? সাবজেক্ট বানিয়েছি, আর এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। কিন্তু যখন এটা দিয়ে আমরা এই সেন্সটা বোঝাতে চাইছি যে ভিজিটিং রিলেটিভস অর্থাৎ আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া বা আত্মীয়কে দেখতে যাওয়া বিরক্তিকর, তখন এটা হয়ে গেছে জিরান্ড। তাহলে এই ধরনের ডুয়েল মিনিংয়ের কী আছে? ডুয়েল মিনিংয়ের সেন্টেন্স আছে, যেগুলো ক্ষেত্রবিশেষে কী হয় যে কখনো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, কখনো যে আইনযুক্ত ওয়ার্ড কখনো প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, কখনো জিরান্ডও হতে পারে। সেটা আমি সেন্টেন্সটা দিয়ে কী বোঝাতে চাইছি তার উপর নির্ভর করে। আচ্ছা, আগের সেন্টেন্সে যেটা আগের পৃষ্ঠায় যেটা বলেছিলাম যে যেমন ওয়াকিং স্টিক বলেছিলাম, রোলিং স্টোন ইউজ করেছি, ওয়াকিং স্টিক, রোলিং স্টোন, এরকম কম্পাউন্ড নাউন আমরা ইউজ করেছি। সাপোজ আরও একটা নিচ্ছি, সুইমিং পুল, ড্রিঙ্কিং ওয়াটার, এই ধরনের কিছু কম্পাউন্ড নাউন নিলাম। ড্রিঙ্কিং ওয়াটার, রানিং ওয়াটার, রানিং শুজ, তারপরে সিউইং মেশিন। এখন
আমরা এখানে দেখব যে এখানে এই যে আইএনজি যুক্ত শব্দগুলো সেগুলো জিরান্ট না প্রেজেন্ট পার্টিসিপল, এর একটা টেকনিক আছে খুঁজে বের করার। সেই টেকনিকটা কি? এখানে টেকনিকটা হচ্ছে কি, আমরা দেখব যে এটা কি অ্যাজিটিভ হিসেবে কাজ করেছে না এটা যে আমার কম্পাউন্ড নাউনের পার্ট হিসেবে কাজ করেছে, সেটা আমরা দেখব। যেহেতু এরপরে একটা ওয়ার্ড আছে, একটা নাউন আছে, তাহলে কনফিউশন আসতে পারে যে এখানে এটা অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে। হয়তো যদি ট্রানজিটিভ ভার্ব হয় তখন অবজেক্ট হিসেবে গ্রহণ করে, তাহলে সেখানে জিরান্ড হতে পারে। আবার প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল হয়, তাহলে যেহেতু পরে যদি নাউন থাকে, কারণ তাকে কোয়ালিফাইও করতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। এখন এইটা আমরা খুব একটা সামান্য একটা টেকনিক দিয়ে আমরা এটাকে বের করতে পারি। আমরা দেখব যে আমরা এই যে নাউনটা, কম্পাউন্ড নাউনটা, এটাকে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি কিনা দেখব কিভাবে, যে ফর প্রিপোজিশনটা ইউজ করে। এই যে এটা একটা ফ্রেজের মতো, তাহলে এটাকে আমরা দেখব ফর ইউজ করে এটাকে পুনর্গঠন করা যায় কিনা। যেমন ওয়াকিং স্টিক, এ স্টিক ফর ওয়াকিং, স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি। তাহলে হাঁটার জন্য লাঠি, তাহলে এটা কী হবে? জিরান্ড। রোলিং স্টোন, স্টোন ফর রোলিং, নট পসিবল। স্টোন ফর রোলিং হয় না, ঘূর্ণায়মান অর্থাৎ ঘোরার জন্য পাথর হয় না, ঘূর্ণনের জন্য পাথর হয় না। সো দিস ইজ নট জিরান্ড, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। সুইমিং পুল, পুল ফর সুইমিং, this is correct. So this is gerund. যদি এটাকে এরকম বলি, সুইমিং চিলড্রেন, এটাকে কি আমরা রিকনস্ট্রাক্ট করতে পারবো? অর্থাৎ আমরা যদি রিকনস্ট্রাক্ট করি তাহলে কি এর অর্থটা একই থাকবে? চিলড্রেন ফর সুইমিং, ইজ ইট কারেক্ট? চিলড্রেন ফর সুইমিং, সাঁতারের জন্য ছেলেমেয়েরা, এটা দিয়ে কি তাই বোঝানো হচ্ছে? না, এটা দিয়ে বোঝানো হচ্ছে যেই ছেলেমেয়েরা সাঁতার কাটছে তাদেরকে। কিন্তু যখন আমি ফর দিয়ে এটাকে রিকনস্ট্রাক্ট করতে চাইলাম তখন এটার অর্থ দাঁড়িয়ে গেল যে সাঁতারের জন্য ছেলেমেয়েরা। তাহলে এটার যে মিনিং, এটা ডিফারেন্স হয়ে গেল। তাহলে যখন ডিফারেন্ট হয়ে গেল, তাহলে এটা এখানে কী হবে? এটা এখানে হবে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, ঠিক একই রকম এখানে আমরা দেখি ওয়াটার ফর ড্রিঙ্কিং, so this is gerund. Running water, water for running, not possible. দৌড়ানোর জন্য ওয়াটার হয় না, ওয়াটার ফর রানিং, সো দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ যেটা আমরা যখন ফর বসিয়ে রিকনস্ট্রাক্ট করতে যাব তখন যদি এর অর্থটা চেঞ্জ হয়ে যায় তখন এটা জিরান্ড হবে না। অর্থাৎ মূল নাউন যেটা আছে কম্পাউন্ড নাউন, সেটা থেকে এর অর্থ যদি ভিন্ন হয়ে যায় তখন সেটা কম্পাউন্ড নাউন হবে না, তখন সেটা হবে জিরান্ড। তাহলে নট ওয়াটার ফর, এটা দিয়ে ওয়াটার ফর রানিং বোঝাচ্ছে না। রানিং শুজ, শুজ ফর রানিং, দিস ইজ কারেক্ট। রানিং শুজ, শুজ ফর রানিং, দৌড়ানোর জন্য শুজ, সো দিস ইজ জিরান্ড। সিউইং মেশিন, সেলাই মেশিন, মেশিন ফর সিউইং, সো দিস ইজ অলসো জিরান্ড। এইভাবেই আমরা কি করতে পারি? আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের আমরা পার্থক্য নির্ণয় করতে পারি। এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে। প্রেজেন্ট পার্টিসিপল
যেটা আমি বলেছিলাম যে গাইডেড বাই অ্যাডভার্বস। আবার প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় একটা ফ্রেজে বসে কী করতে পারে, একটা ভার্বকে গাইড করতে পারে, সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন টেকিং এ ডিপ ব্রেথ, taking a deep breath, she jumped into the river. তাহলে এই যে অংশটা, দিস ইজ এ ফ্রেজ, দিস ইজ প্রেজেন্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। সো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে টেকিং এ ডিপ ব্রেথ এই অংশটা দিয়ে কি করা হয়েছে, এই অংশটা দিয়ে জাম্পকে অনেকটা মডিফাই করা হয়েছে, সেজন্য এটা অ্যাডভার্ব। কারণ অ্যান অ্যাডভার্ব টেলস আস হাউ অ্যান অ্যাকশন হ্যাপেন্স, হোয়েন অ্যান অ্যাকশন হ্যাপেন্স, হোয়াই অ্যান অ্যাকশন হ্যাপেন্স, হোয়ার অ্যান অ্যাকশন হ্যাপেন্স, এগুলো আমাদেরকে বলে থাকে। তাহলে এটা জাম্পকে মডিফাই করা হয়েছে, এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ বলছি, এবং এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপাল। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রেজেন্ট পার্টিসিপাল অনেক সময় অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমরা মোটামুটি এখন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপালের যে পার্থক্যগুলো সেগুলো মোটামুটি আমরা আলোচনা করলাম। দুটোই খুব ডিফিকাল্ট সেন্টেন্স থেকে খুঁজে বের করা। এখানে আরেকটা আমার এক্সাম্পল আমার মনে এসছে, একটা খুব সম্ভবত এটা একটা ছোট গল্পের একটা লাইন, ক্রাইং দ্য লানসন মেবি gaily she jumped into a cab, taxi cab। তাহলে এখানেও কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল এটা, কারণ পার্টিসিপিয়াল ফ্রেজ। কেন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ? কারণ এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা মোটামুটি প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের পার্থক্যটা জেনে নিলাম। তবে এখানে একটা কথা বলে রাখি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু দুটোই আইএনজিযুক্ত শব্দ এবং ভার্ব থেকে উৎপত্তি, এই জন্য জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল আলাদা করতে গেলে আমাদের প্রচুর অভ্যাস করতে হবে এবং খুব ভালোভাবে আমাদেরকে এই চ্যাপ্টারটা ভালোভাবে আমাদেরকে পড়তে হবে, এবং আমাদের কিছু এক্সারসাইজ নিয়ে আমাদেরকে অনুশীলন করতে হবে। তাহলেই একমাত্র আমরা জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যটা আমরা করতে পারবো। এছাড়া যেটা আমরা আলোচনা করেছি ভার্বাল নাউনের একটা সুবিধা হচ্ছে এটা শুধুমাত্র নাউন হিসেবে ব্যবহার করা হয়, এটা শুধু ফোর্সটা নাউনের আছে, ভার্বের ফোর্স এখানে নেই। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডে যেহেতু দুটোরই ফোর্স আছে, সেহেতু এখানে এই দুটোই আমাদের একটু কষ্ট দেবে, অর্থাৎ আমাদেরকে এই দুটো আলাদা করতে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এবং এই জন্যই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু দুটোর মধ্যেই ফোর্স আছে, অর্থাৎ ভার্ব এবং একটাতে ভার্ব এবং নাউনের ফোর্স আছে, আরেকটাতে ভার্ব এবং অ্যাডজেক্টিভের ফোর্স আছে। জিরান্ড দ্যাট মিনস ভার্ব প্লাস নাউন, দ্যাট ইজ it acts like a verb and a noun, and present participle acts like a verb and an adjective also. So আমাদেরকে এগুলো ভালোভাবে, এই দুটো জিনিস আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এখন যদি আমরা এগুলো অভ্যাস করি, আশা করি আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি আমরা এই দুটোর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারবো এবং সেন্টেন্স থেকে এগুলোকে আমরা আলাদা করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই, পরের লেসনে আবার কথা হবে। ততক্ষণ বুঝো, টেক কেয়ার, গুড বাই।